আরে মোবাজ্জল, ওই দেখো না কার যেন মানি ব্যাগ রেখে এখানে চলে গেছে। আমার তো মনে হয় আজকে আমাদের কপাল খুলে গেছে। চলো গিয়ে দেখি ভিতরে কি আছে। যার ব্যাগ সে তো কান্নাকাটি করতেছে, তাতে আমাদের কি? এই যে ভাই, ব্যাগটি তো আপনার না। এখানে একটু আগে একজন লোক বসেছিল, সে যাওয়ার সময় তার ব্যাগটি ফেলে গেছে। তার ব্যাগটি তাকে ফিরিয়ে দেওয়া উচিত। এই ছোট লোক, আমি তোর নীতি কথা এখানে শুনতে আসি নাই। কুড়িয়ে পাওয়া জিনিস যে পায় সেটা তারই হয়। তুই কি আমি তোকে চিনি না? সর এখান থেকে। অন্যের দুঃখে নিজের লাভ খোঁজাটা বড় মানুষের কাজ না। টাকা হয়তো পাবেন, কিন্তু মনের সুখটা হারাবেন। এ মোবাজ্জল, ব্যাগটা নিয়ে আসছি, দেখো তো এটার ভিতরে কি আছে। ভাই, এটাতে তো কিচ্ছু নাই, খালি। এটাতে কাজ ছাড়া কিচ্ছুই নাই। এই নেন আপনার ব্যাগ, আপনি রাখেন, আমি যাই। আরে আসলে তো এখানে কিছুই নাই। ওই বাইটার কথা শুনতাম, অনেকটাই ভালো হইতো। ধ্যাৎ। কি ভাই, মনটা দেখতেছি খারাপ লাগতেছে। আপনি তো ব্যাগ নিয়ে নিছেন, আপনার তো এখন ফুর্তিতে থাকার কথা, হাসি খুশি থাকার কথা, কিন্তু মুখটা কালো লাগতেছে যে। আরে ভাই বললেন না, তখন যদি আপনার কথাটা শুনতাম অনেকটা ভালো হইতো। আমি তো যখন ব্যাগটা পাইছিলাম তখন তো মনে করছি ভিতরে অনেক কিছু থাকবে, আমার কপালটা খুলে গেছে গা। পরে দেখি যে এখানে ডাক্তারের কিছু সার্টিফিকেট আছে আর এমনি কয়েকটা নাম্বার টাম্বার দেখলাম। এ ভাই আর কিছু নাই। আমি তো আপনাকে এই জন্যই বলেছিলাম যে যার ব্যাগ তাকে ফিরিয়ে দেওয়াটা উচিত। কারণ এই ব্যাগে আপনি বললেন টাকা নাই, হয়তো এখানের মধ্যে কোনো তার গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস আছে বা কোনো নাম্বার আছে যেটা তার প্রয়োজনীয়। আর এখানে বললেন ডাক্তারের কিছু সার্টিফিকেট আছে, সে হয়তো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাও লড়তেছে, এরকম হতে পারে। সেজন্য আমি বলছিলাম, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। কি আর করবেন, এখন যার ব্যাগ তাকে হয়তো ফিরিয়ে দেন, না হয় আপনারটা আপনি যা ইচ্ছে তাই করেন। আরে ভাই বললেন না, আজ আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আজ আমি বুঝতে পারলাম সব জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না, কিছু জিনিস অনুভব করতে হয়। বন্ধু, আমিও খুবই লজ্জিত। ওনার সততায় আমাদের চোখ খুলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কি আর করার, চলো যাওয়া যাক। চলো।